হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার এবছরের 2022-23-এর যে সমস্ত ইংরেজি পেজগুলো রয়েছে সেই ইংরেজি পেজগুলোর এই 484 এই পেজটি নিয়ে। তো এই পেজটির সিন এবং গ্রামার পার্টের সমস্ত সমাধান এই ভিডিওতে দেব, এবং আগের যে পেজগুলি রয়েছে এগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং আই বটনে এদের প্লেলিস্টের লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। এই পেজটি থেকে তোমাদের প্রোজ পার্ট থেকে যে সিনটি রয়েছে সেটি রয়েছে ফাদার সেলফ থেকে। তো এখানের কোশ্চেনের সমাধানগুলো প্রথমে দেখে নেব, চলো। শুরুতে এমসিকিউ প্রশ্ন রয়েছে। প্রথমে রয়েছে দি লেটার ওয়াজ রিটেন বাই ড্যাশ, অর্থাৎ যে চিঠিটা সেটা লেখা হয়েছিল কার দ্বারা বা কে লিখেছিল। তো অ্যান্সারটা হচ্ছে এই সি এর দাগ হবে, সাম ইজ ফাদার। এরপরে দুইয়ের দাগে রয়েছে দি লেটার ওয়াজ রিটেন টু ড্যাশ, তো লেটারটা লেখা হয়েছিল কাকে লেখা হয়েছিল। তো অ্যান্সারটা হচ্ছে এই সি এর দাগ হবে, সামিজ হেডমাস্টার, স্বামীর প্রধান শিক্ষককে। এরপরে তিনের দাগে স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দি ড্যাশ, তো কি অনুভব করে গিয়েছিল স্বামী তার স্কুলে। তো অ্যান্সারটা হচ্ছে এই বি এর দাগ হবে, ওর্স্ট বয়, সব থেকে খারাপ ছেলে, এটা অনুভব করে গিয়েছিল। এরপরে চারের দাগে রয়েছে স্বামী ওয়াজ বদার্ড বাই হিজ ড্যাশ, তো স্বামী বিব্রত হয়েছিল বাই হিজ ড্যাশ, কিসের দ্বারা। তো অ্যান্সারটা হচ্ছে এই ডি এর দাগ হবে, কনসায়েন্স, তার বিবেকের দ্বারা। এরপরে পাঁচের দাগ স্বামীজ টিচার ওয়াজ মোর ড্যাশ দ্যান দি আদার টিচার্স, তো স্বামীর যে টিচারের কথা বলা হচ্ছে যে সামুয়েল, সে হচ্ছে মোর ফ্রেন্ডলি হবে অ্যান্সার, একের দাগ, মোর ফ্রেন্ডলি দ্যান দি আদার টিচার্স, অন্যান্য শিক্ষকদের থেকে তিনি বেশি ফ্রেন্ডলি। এরপরে বি এর দাগে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস, এবং সি এর দাগে রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। তো এগুলো সমাধান খাতায় করে দেখিয়ে দিচ্ছি, চলো। তো প্রথমে একের বিতে দেখো কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেসে প্রথমে রয়েছে স্বামীজ ফাদার অর্ডার্ড স্বামী টু ড্যাশ, স্বামীর বাবা স্বামীকে কি অর্ডার দিয়েছিল। অ্যান্সারটা টু এর পরে হবে গিভ দি লেটার টু হিজ হেডমাস্টার অ্যান্ড গো টু হিজ ক্লাস, তো প্রথমে হেডমাস্টারকে চিঠিটা দিতে বলেছিল, অর্ডার করেছিল, এবং তারপরে তার ক্লাসে যেতে বলেছিল। এরপরে দুইয়ের দাগে রয়েছে ইন দি লেটার স্বামীজ ফাদার হ্যাড রিটিন ড্যাশ, তো বলছে ইন দি লেটার চিঠিতে স্বামীজ ফাদার স্বামীর বাবা হ্যাড রিটিন লিখেছিলেন, কি লিখেছিলেন, অ্যাবাউট স্বামীজ টিচার সামুয়েল, স্বামীর যে শিক্ষক মহাশয় তার সম্পর্কে লিখেছিলেন। তো শিক্ষক মহাশয়কে, সে হচ্ছে সামুয়েল, যে সামুয়েল শিক্ষক মহাশয় রয়েছেন তার সম্পর্কে লিখেছিলেন। এরপরে তিনের দাগ রয়েছে স্বামী ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ, এরপরে ড্যাশ রয়েছে। তো স্বামী ওয়াজ নট অ্যাট অল শিওর, স্বামী মোটেই নিশ্চিত ছিল না, ইফ, যে। এরপরে অ্যান্সারটা হবে হিজ ডেসক্রিপশন অফ সামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট, তার যে ডেসক্রিপশনটা, তার যে বর্ণনাটা অফ সামুয়েল, সামুয়েল টিচার সম্পর্কে, হ্যাড বিন অ্যাকিউরেট, সেটা অ্যাকিউরেট ছিল কি না। এরপর একের সিতে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেনের প্রথমে রয়েছে হোয়াট ডিড স্বামী আস্ক হিজ ফাদার অ্যাপ্রিহেন্সিভলি, স্বামী তার বাবাকে অ্যাপ্রিহেন্সিভলি কি জিজ্ঞাসা করেছিল। তো অ্যান্সারটা হচ্ছে স্বামী অ্যাপ্রিহেন্সিভলি আস্কড হিজ ফাদার হোয়াট হি হ্যাড রিটিন ইন দি লেটার, তো সেই তার বাবা চিঠিতে কি লিখেছিল সেটা সে জিজ্ঞাসা করেছিল অ্যাপ্রিহেন্সিভলি। এরপরে দুইয়ের দাগে রয়েছে হোয়াই ডিড স্বামী স্টপ অন দি রোড সাইড, তো স্বামী রোড সাইডে বা রাস্তার ধারে সে থেমে গিয়েছিল কেন, দাঁড়িয়ে গিয়েছিল কেন। তো অ্যান্সারটা হচ্ছে স্বামী স্টপড অন দি রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট সামুয়েল, তো বলছে স্বামী স্টপড, স্বামী দাঁড়িয়ে গিয়েছিল অন দি রোড সাইড, রাস্তার ধারে, টু মেক আপ হিজ মাইন্ড, তার মনটাকে স্থির করতে, অ্যাবাউট সামুয়েল, সামুয়েল সম্পর্কে, সেটা স্থির করতে সে রাস্তার ধারে দাঁড়িয়ে গিয়েছিল। এরপর দেখো এই পেজটিতে পোয়েট্রি পার্ট থেকে যে সিনটি রয়েছে সেটি রয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি থেকে। তো এখানকার এমসিকিউ প্রশ্নগুলো দেখানো। প্রথমে রয়েছে দি স্পিকার ক্রিপ্ট ইন ড্যাশ, কোথায় ক্রিপ্ট করে গিয়েছিল। তো অ্যান্সারটা হচ্ছে বি এর দাগ হবে, অ্যান ওক উড, একটি ওক গাছের বনে গিয়েছিল। এরপর দুইয়ের দাগে রয়েছে দি স্পিকার ওয়াজ লুকিং ফর ড্যাশ, তো স্পিকার কি খুঁজছিলেন, লুকিং ফর, এর দাগ হবে অ্যান্সার এ মেল ডিয়ার। এরপর তিনের দাগে রয়েছে দি ওল্ড ওমেন ইন দি উড ওয়াজ ড্যাশ, তো কবি ওক গাছের বনের মধ্যে যে বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা করেছিলেন সে তিনি কেমন ছিলেন। তো অ্যান্সারটা হবে সি এর দাগ, পোরলি ড্রেসড। এরপরে চারের দাগে রয়েছে দি ওল্ড ওমেন হ্যাড দি স্পিকার্স সিক্রেট ইন হার ড্যাশ, তো অ্যান্সারটা হবে লিটিল ব্যাগ, তার ছোট্ট ব্যাগে ছিল কবির সিক্রেটগুলো। এরপরে রয়েছে দেখো বিয়ের দাগে ট্রু ফলস রয়েছে। প্রথমে রয়েছে দি স্টেয়ারিং ট্রাইব রেফার্স টু দি প্রিমিটিভ পিপল, তো এই যে স্টেয়ারিং ট্রাইব তারা হচ্ছে কি প্রিমিটিভ পিপল, প্রাচীন মানুষ। তো এটা কি হবে, এটা অ্যান্সারটা হবে
ফলস হবে। কারণটা দেখো, তোমাদের সাপোর্টিং সেন্টেন্সটা দেখিয়ে দিচ্ছি। তো সাপোর্টিং সেন্টেন্স হবে এই লাইনটি, দে সেড উই আর দি ওক ট্রিজ অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি। তাহলে ওই যে ট্রাইবগুলো সেগুলো হচ্ছে কি, দি ওক ট্রিজ। এরপরে 2 দাগ, দি ওক ট্রিজ টোল্ড দি স্পিকার দ্যাট দে ওয়ার হিজ ওন ট্রু ফ্যামিলি। তো এটা কি হবে, এটা ট্রু হবে অ্যান্সারটা, এবং যে লাইনটি দেখালাম ওই লাইনটি সাপোর্টিং সেন্টেন্স হবে। আরেকবার দেখে নিই। এই যে দেখো, দে সেড উই আর দি ওক ট্রিজ অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি। এইটা লাইনটা, এই স্পেলিংটা ভুল আছে, ফ্যামিলি হবে এটা, FAMILY, FAMILY এটা হবে স্পেলিং, এটা একটু স্পেলিংটা ভুল রয়েছে। তো এই লাইনটা হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স হয়ে যাবে। এরপরে সেকশন বিতে গ্রামার পার্ট রয়েছে, 4-এ রয়েছে রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস। তো দেখো অ্যান্সার সমেত পড়ছি, যদিও এই অংশটা তোলা রয়েছে তোমাদের 3 নাম্বার লেসন পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে। ইট ওয়াজ অ্যান অ্যাগনাইজিং ওয়াক, থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচড হবে অ্যান্সার, দি প্রসেশন, বাপু ড্যাশ, বাপু এখানে লে হবে, বাপু লে অন অ্যান ওপেন ট্রাক। এরপরে থাউজেন্ডস অফ পিপল ড্যাশ আছে, এখানে ওয়ার ট্রাইং হবে টু টাচ বাপুজ ফিট। যদিও তোমাদের টেক্সট বইয়ে রয়েছে শুধু ট্রাইং, কিন্তু তোমরা এখানে ওয়ার ট্রাইং করবে। এরপরে 5-এর দাগে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, প্রথমে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন। এই অংশটা তোমাদের টেক্সট বুকের দি ক্যাট থেকে তোলা রয়েছে। আফটার ফিনিশিং টি দি ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড ড্যাশ ফায়ার, রাউন্ড দি ফায়ার হবে। দি ক্যাট ক্যাজুয়ালি গোজ ড্যাশ অফ দি রুম, এখানে হবে আউট অফ দি রুম। এরপরে ট্রু লাইফ বিগিনস ড্যাশ হিম, বিগিনস ফর হিম হবে অ্যান্সার। এরপরে বিয়ের দাগে যেগুলো রয়েছে সেগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি, চলো। তো 5-এর বিতে প্রথমে রয়েছে ইট ইজ অলওয়েজ লাভলি অন দি বিগ হাফ মুন, এখানে এটা নেগেটিভ সেন্টেন্স করতে বলা আছে। তো দেখো এই অ্যান্সারটা হবে ইট ইজ নেভার আগলি, বা তোমরা প্লিজান্ট যে কোনো একটা করতে পারো, আগলি বা প্লিজান্টের মধ্যে যে কোনো একটা, অন দি বিগ হাফ মুন। এরপরে 2-এ রয়েছে স্বামী সেড টু হিজ টিচার আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক, এটা চেঞ্জ দি মুড অফ ন্যারেশন, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে বলা আছে। তো সেড টু রয়েছে, তো টোল্ড হয়ে গেল, স্বামী টোল্ড হিজ টিচার, দ্যাট হয়ে গেল সাবঅর্ডিনেটিং কনজাংশন। এরপরে এই যে আই, এটা হচ্ছে স্বামী, তাই জন্য হি হয়ে গেল। এবং দেখো রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে, হ্যাভটা হ্যাড হয়ে যাবে, নট ডান, এরপরে মাইটা হিজ হয়ে যাবে, হিজ হোমওয়ার্ক। পুরোটা হচ্ছে স্বামী টোল্ড হিজ টিচার দ্যাট হি হ্যাড নট ডান হিজ হোমওয়ার্ক। এরপরে এটা 3-এর দাগ হবে, 3-এর দাগে রয়েছে হি গিভস হিম সামথিং, ভয়েস চেঞ্জ করতে বলা আছে। তো অ্যান্সারটা হবে হি ইজ গিভেন সামথিং বাই হিম। এরপর সি-এর দাগে রয়েছে ফ্রেজাল ভার্ব, প্রথমে রয়েছে কলেরা হ্যাজ স্প্রেড ইন দি টাউন, কলেরা টাউনে স্প্রেড করেছে। তো স্প্রেডের জন্য যে ফ্রেজাল ভার্ব হয়, দেখো প্রথমে লিস্টে রয়েছে ফল আউট, ব্রেক আউট, গিভ ইন এবং টেক আফটার। তো স্প্রেডের ব্রেক আউট হবে অ্যান্সার, কিন্তু এখানে হবে ব্রোকেন আউট, BROKEN, ব্রোকেন আউট হবে অ্যান্সার। এরপরে দি বয় রিসাম্বলস হিজ ফাদার, তো ছেলেটি তার বাবার দেখাশোনা করে। রিসাম্বলস আছে, রিসাম্বলসের জন্য হয় টেক আফটার, কিন্তু এখানে রিসাম্বলস আছে তাই জন্য হবে টেক্স আফটার, TAKES, আফটার হবে অ্যান্সার, AFTE, আর টেক্স আফটার হবে অ্যান্সার। এরপরে নেতাজি ডিড নট স্যারেন্ডার টু দি ব্রিটিশ, তো নেতাজি ব্রিটিশদের কাছে স্যারেন্ডার করেননি, আত্মসমর্পণ করেননি। স্যারেন্ডারের জন্য যেটা হয় সেটা হচ্ছে গিভ ইন, তো এখানে গিভ ইনই অ্যান্সার হয়ে যাবে। তো এই ভিডিওতে তোমাদের সিন এবং গ্রামার পার্টের সমস্ত সমাধান দিয়ে দিলাম এই পেজের। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো এই ভিডিওতে যতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।